তো এই যে দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছি রেডি হওয়া। তো এই যে ফাইনাল লুক শাড়ি, আর এই যে ডুগুর ফ্রেন্ড আসছে, ফ্রেন্ডের মা আসছে। তো হচ্ছে ডুগুর বেস্ট ফ্রেন্ড। তো অনেকক্ষণ আগে আসলো, রেডি হতে পারিনি, ওরা আসলো তারপরেই রেডি হয়েছে, তাড়াহুড়ো করে রেডি হলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। আর বাইরে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, রেডি করছে সব কিছু। তো চলো বাইরে নিয়ে যাই, বাইরে সবগুলো দেখবে। তো এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়ের বার্থডে কেক, এখানে নাম লেখা আছে। কেকটা পরে ক্যান্ডেলটা লাগাবো। দারুণ সুন্দর হয়েছে, দারুণ মানে সুন্দর করে সাজিয়েছে। তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল, আমি কিন্তু দেখিনি কেকের ডিজাইনটা, আগে দেখিনি, এখনই ফাইনাল দেখলাম, মানে জাস্ট দেখলাম, এবারে ফার্স্ট ফাইনাল বলছি কেন, মানে ফার্স্ট এটাই দেখলাম। বস বস জানি না আমার কি বিব্রতি ধরেছিল যে কোনো দিনও আমি এই ভুলটা কখনোই করিনি, যেই ভুলটা নাকি আজকে আমি করেছি। ডুগুকে আশীর্বাদ করার জন্য মানে থালা তো আমি সাজিয়ে নিয়েছি, কিন্তু তার জন্য যে দই মিষ্টি সাজিয়ে দেব সেইটা আমি মাথা থেকে টোটালি আমার আউট হয়ে গেছিলো। মানে অ্যাকচুয়ালি হয়েছিল কি, যে ডুগুর ফ্রেন্ডের মা, ও আমারও ফ্রেন্ড এসেছিলো, তো ওকে মানে এর সাথে পরিচয় করাতে গিয়ে মানে মাথা থেকে আউট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি যখন আমি থালাটা সাজিয়েছিলাম তখন ভাবলাম যে এখন তো দই মিষ্টিগুলো বের করে তো লাভ নেই, কারণ কিছু পড়ে যেতে পারে, ঢাকা দিয়ে রাখলেও ঠিক থাকবে না। তো ভাবলাম পরেই না হয় যখন বসাবো, যখন আশীর্বাদ দেওয়াবো তখনই বের করে নেব। আর ঠিক সেই জন্যেই আমার মাথা থেকে আউট হয়ে গেছিলো, আর এই বড় একটা ভুল করে বসেছিলাম। তো তাড়াহুড়ো করে আমি পায়েস আর মিষ্টিটা নিয়ে এসেছি, আর এখন বাকিরা আশীর্বাদ করছে। মা বাবা যে আশীর্বাদ করলো তখন ওই সময়টা আমি দিতে পারিনি, এই জন্য খুবই খারাপ লাগছে, কারণ তারা আশীর্বাদ করেছিল কিন্তু কিছু খাওয়াতে পারেনি ডুগুকে। এখন যে আশীর্বাদ করলো হচ্ছে আমার মা। তো বাবা আসতে পারেনি বলে মা একাই এসেছে, আর ভাই এসেছে, ভাই একটু অসুস্থ, তাই ঘরের মধ্যে রয়েছে। ভাইয়ের একটু পেটের সমস্যা দেখা দিয়েছে, যার জন্য ওকে আলাদাভাবে রান্না করে ওকে দেওয়া হলো। তো এখন যে দিচ্ছে সে হচ্ছে আমার মাসি শাশুড়ি।
মানে আমার শাশুড়িরা 2 বোন। তো এই মাসি হচ্ছে ছোট। তো শিলিগুড়ি থেকে এসছে। তো মাসি আর মাসির মেয়ে যে আছে আমার ননদ হবে, তো এই দুজনেই এসছে। আর মেসো আসেনি, মেসো বাড়িতেই আছে। তোমরা হয়তো দেখে ভাবছো বার্থডে বয় তো একজনের বার্থডে, তো এখানে তিনজন বসে কি করছে, তিনজনকেই কেন আশীর্বাদ করা হচ্ছে। তো তোমাদেরকে প্রথমে বলে নিই যে আমাদের বাড়ির, জানি না অন্যদের বাড়ির কী নিয়ম জানি না, তবে আমাদের বাড়ির ছোটোবেলা থেকেই নিয়ম, ডুগুর যখন বার্থডে হয় ডুগুর পাশে বুম্বা বসে, বুম্বাকেও আশীর্বাদ করা হয়। আর বুম্বার যখন বার্থডে হয় তখন বুম্বার পাশে ডুগু বসে, তখন ডুগুকেও আশীর্বাদ করা হয়। তো গিফটটা প্রথমে যখন ছোট ছিল তখন তাদেরকে যে ছোটোবেলায় সেম গিফট দেওয়া হতো, একে জামা দিলে ওকে জামা দেওয়া হতো। এখন যখন বড় হয়েছে, এখন যে বার্থডে বয় হবে তাকে মেন গিফটটা দেওয়া হবে, আর তার সঙ্গে যে বসবে তাকে ধরো টাকা হাতে ধরিয়ে দেওয়া হবে বা ছোটো মোটো কোনো একটা গিফট দেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা মানে নিয়ম। ভালো লাগে, 2 বাচ্চা একসাথে আশীর্বাদ পায়। তো কিট্টুকে আমরা বসাইনি কেন, কিট্টু এখনও অনেকটাই ছোটো, ভালো বাসে না। আর দেখতেই পেলে কিছুদিন আগে যে কিট্টুর বার্থডে হয়েছিল কতটা কান্নাকাটি করেছিল, যার জন্য ওকে আর মাঝখানে বসায়নি, শান্তভাবেই মানে অনুষ্ঠানটা চলছে। আর এখন যে দেখছো জল খাইয়ে দিচ্ছে হচ্ছে আমাদের ঠাকুরজি, তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও। আর পাশে যে আছে সে হচ্ছে ঠাকুর জামাই। এখন যে আশীর্বাদ করছে সে হচ্ছে আমার মামি শাশুড়ি, মানে আমার বড় মামি শাশুড়ি। তো মামা তো নেই, তো মামি একাই এসছে। একাই বলতে বলে ভুল হবে, কারণ হচ্ছে দিদি মানে মামির যে বড় মেয়ে আছে তার সাথে এসছে, মেয়ে জামাই আর নাতি নাতনিকে নিয়ে এসছে। আর মানে মামির যে ছেলে আছে মানে আমার ভাসুর হবে, তো দাদা আবার আসেনি। দাদাদের বাড়িতে আবার গেস্ট এসছে, এই জন্য দাদা আর বদ্দি ভাই দুজনেই আসেনি। ওদেরকে বলেছিলাম গেস্টদের নিয়েও আসতে, কিন্তু ওরা আসেনি। আর এখন যাকে দেখছো এ হচ্ছে মানে এই যে মামিকে দেখলে যে কিছুক্ষণ আগে, সেই মামির মেয়ে। হ্যাপি
খাওয়া দাওয়া হয়েছে, সব আত্মীয়রা চলে গেছে, এখন শুধু আমরা খেতে বসছি, মা, আমি, ভাজি, দিদি, আমি খাওয়া শেষ হলে সবার খাওয়া শেষ। আচ্ছা মোটামুটি দেখো এখন বাজে রাত 1:45 আর এখন কিট্টুর খেলার নেশা উঠেছে। দেখো এই যে কতগুলো খেলনা, এগুলো সব ওই মগটার মধ্যে রাখি, সবগুলো নিয়ে এই যে ফেলে দিল, ফেলে দিয়ে বসে পড়লো খেলতে। তো এত রাতে ওর চোখে ঘুম নেই, কারণ হচ্ছে 1 ঘন্টা আগে দুই ভাইয়ের প্রচণ্ড রাগ উঠেছিল। ডুগ্গু ঘুমোবে না, ওর মনির পাশে ঘুমোবে না, আর কিট্টু এদিকে বিছানায় শুতে না শুতেই বারবার শুধু ভয় ভয় বলে যাচ্ছে, জানি না কেন, লাইট বন্ধ করলেই ভয় ভয় বলছে। তো আমি আবার কী করলাম, এখন লাইট জ্বালিয়ে দিয়ে ওকে ঘুমানোর চেষ্টা করলাম, তারপরেও ঘুমোলো না। এখন দেখো মনের সুখে খেলছে। এই বাচ্চাগুলোকে কি বলবো আর, রাগে তো বকুনি খেলো প্রচণ্ড, আর এতটাই রাগ উঠেছিল কোনোভাবেই তাকে সামলানো যাচ্ছিল না। বাবা তুমি খেলু করছো বাবা? হ্যাঁ কত শান্তশিষ্টভাবে খেলু করছে। কে বলবে যে 1 ঘন্টা আগে ওর এত রাগ উঠছিল যে কেউ সামলাতেই পারছিল না, আমি পর্যন্ত সামলাতে ওকে পারিনি। বাধ্য হয়ে কোলে চিপে ধরে বুকের মধ্যে নিয়ে বাইরে গিয়ে উঠোনের মধ্যে ওকে রেখেছিলাম, তারপরেও মাঝে মধ্যে রাগ উঠে যাচ্ছে, একটু পরপর শুধু চিল্লাচ্ছে। মানে এত চিৎকার চেঁচামেচি, এত রাগ যে কেউ ওকে সামলাতেই পারছে না। কারো কোলে তো যাই না, ওই আমার কাছে। আমি রাগ করে বলেছি থাক, চলে যা, আমার কাছে থাকতে হবে না, যা। তারপরও সেই জোর করে আমার কোলে উঠে ঠিকই, কিন্তু এত কান্নাকাটি করে। আজকে ওর প্রথম এত রাগ দেখলাম, এরকম রাগ কিন্তু কখনো হয়নি, এত জেদ, এত রাগ। দেখো এত রাতে ধরেছে আমাকে জল খাওয়াতে, বোতলের মধ্যে জল, এই যে ঢাকাটা খুলছে আর আমাকে খেতে বলছে বারবার। ঢাকাটা খুলতেই জানে, লাগাতে কিন্তু জানে না। উল্টো দিকে যে ঘুরিয়ে লাগাতে হয় সেটা জানে না, কিন্তু খুলতে জানে। দেখো কেমন ঘোরাচ্ছে, দেখেছো? আমাকে খাওয়াবে। যতক্ষণ খাবো না ছাড়বে না, এরকম। আর দেখো এখন পর্যন্ত চোখে মুখে জল দিতে পারিনি, লাইনার তুলিনি, কিচ্ছু করিনি, এমন অবস্থা হয়ে আছে। ও খাবে, খেতে পারে বলো তো তোমরাই? এত বড় বোতলটা দিয়ে কেউ জল খেতে পারে? আর ছাড়তেও পারছি না, মানে ওখানে যে জল অনেকটা আছে, ছাড়তেও পারছি না, কোনোভাবে ওইসব করছে। খেতে পারবো না বাবু। আর ঘুমোবে। দেখো তোমাদের দাদাভাই এখনও আসেনি, আজকে দেরি করে বেরিয়েছে না, অনেকটা দেরি, সে রাত 10:30টার দিকে বেরিয়েছে, আসতেও অত একটু দেরি হয়ে যাবে। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারাদিনে খাটাখাটনি, বিকেলবেলা একটু শুতে পারিনি, জামা ভিজিয়ে দেবে। সবাই শুয়ে পড়ছে, তোমার তো ঘুমিয়েও পড়েছে, যা শরীরে ক্লান্ত, সবাই ক্লান্ত হয়ে গেছে, সবাই শোয়া মাত্র হয়তো ঘুমিয়ে পড়েছে। আর আমার অবস্থা দেখো, আমি এখন কিট্টুকে নিয়ে বসে আছি, ঘুম নেই চোখে। ওদিকে ডুগু ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও বকুনি খেলো, ছেলেটা আমার বকুনি খেয়ে লাস্টে ঘুমোলো। জায়গা নিয়ে কাড়াকাড়ি লেগেছে না ডুগু ভাই। মাঝখানে আমার মনিকে দিয়েছিলাম বসিয়ে, মানে মাঝখানে আমার মনিকে দিয়েছিলাম শুতে দু ভাইয়ের, তো ডুগুও শোবে না, ওকে মনিকে বলছি এই পাশে দিতে, আর এই পাশে তোমাদের দাদাভাই শোয়, ওর মনি শোবে না, তো কিট্টুকেও যেমনি শোয়ালাম অমনি। তো তখন বুঝছিলাম যে কিট্টু ওর মনির জন্য ঘুমোয়নি, শুইনি, ওই চিল্লাচিল্লি করছিল। তো এখন যেটা বুঝলাম সেটা হচ্ছে ঘর অন্ধকার করাতে ওর ভয় হচ্ছিলো, আমি জানি না কেন। একা একা ছিল অনেকক্ষণ, ঘুরে বেড়াচ্ছিলো, আবার এদিকে বেলুন ফুটছিল। তো আমি তো কোনোভাবেই ওকে বেশিক্ষণ ধ্যান দিতে পারিনি আজকে, হয়তো তার জন্যই কিছু কারণে ভয় পেয়েছে। এটা কালকে বুঝতে পারবো যে কেন এরকম হচ্ছে, যখন ঘর পুরো ফাঁকা হয়ে যাবে, সবাই চুপচাপ হয়ে যাবে, নিরিবিলি হয়ে যাবে, মাও চলে যাবে, দুষ্টুও চলে যাবে, তখন জিনিসটা আমি ব্যাপারটা বুঝতে পারবো যে কেন হয়েছে এরকম। তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার সকালে উঠতে হবে, সকালে উঠে আবার অনেক কাজ আছে, আর মাঝে বসে অনেক আছে। আর যতজনকে বলেছিলাম প্রত্যেকজনই এসছে, সবাই এসছে, 1-2 জন বাদ দিয়ে।
মানে প্রত্যেকটা ফ্যামিলিতে এসেছিলো, প্রত্যেকটা ফ্যামিলি থেকেই লোক এসছে, যা আমি তো সবাইকে বলেছিলাম, সবাই না এসে কয়েকজন এসে কয়েকজন বাদ যাচ্ছে, কিছু কিছু ফ্যামিলিতে আর কিছু কিছু জায়গায় সবাই এসছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, বাই বাই, গুড নাইট। চোখ খুলে গেছে একদম, কীরকম হয়ে গেছে চোখ আমার, খুলে ঘুম পাচ্ছে আমার, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিচ্ছু করার নেই। এ বাচ্চা না ঘুমালে আমার ঘুম আসবে না। দেখো কী সব শয়তানি করে যাচ্ছে, দেখো দেখো, আমার জল ফেলে দিল। এ বাচ্চা না ঘুমালে আমার ঘুম আসবে না, এদিকে তোমাদের দাদাভাই না আসলে এ বাচ্চা ঘুমাবে না। যাই হোক, কিছু করার নেই, বাচ্চার জন্য একটু কষ্ট করতে হবে। টাটা।